হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে এমটি ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার একটা ব্লগ স্টার্ট করছি। তো তোমরা তো আমাকে কেউ চেনো না, জানো না, তোমরা কেন আমাকে সাপোর্ট করবে, তাই তো? তা তোমাদের সাথে আমার একটু পরিচয় করে নিই। আমার নাম হচ্ছে সোমা, আমি উত্তর কলকাতায় থাকি। আর উত্তর কলকাতায় সোদপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমার বাড়ি। আর আমার ব্লগের নাম হচ্ছে এমটি ব্লগ। তো তোমরা সবাই সাপোর্ট করো আমার এই চ্যানেলটা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। তা তোমরা একটু স্কিপ না করে আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো। তা চলো আমার নিজের সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বলো তো কে কে আছে, জানো না তাই তো? আমার বাড়িতে আছে আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে, শ্বশুর, শাশুড়ি, সবাই আছে। কিন্তু আমি থাকি আমার বাপের বাড়িতে। আর কেন থাকি জানো তো? বাপের বাড়িতে মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা থাকাটা ঠিক না, কিন্তু আমি থাকি কেন? আমার মার, আমি একাই সন্তান, এবার মা অসুস্থ, যার জন্য মার কাছে এসে থাকতে হয়। এই হচ্ছে কথা। আর আমাদের লাভ ম্যারেজ, আমাদের 4-5 বছরের রিলেশন ছিল। তারপরে 2 বাড়ির সম্মতিতেই আমাদের অনুষ্ঠান করে বিয়ে হয়। তো শাশুড়ি, শ্বশুর, শাশুড়ি সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমি থাকি বাপের বাড়িতে এই একটাই কারণে যে মা বিছানায়, মা অসুস্থ, মাকে তো দেখতে হয়, সেই জন্য বাপের বাড়িতে এসে থাকি। তা চলো আমার বাড়িটা তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট বাড়ি। এই যে আমার বাড়িটা তো দেখলে, আর এই দেখো, দেখেছে জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক জঙ্গল। এই যে আমার বাড়ির পাশে, এটা ছিল আমার জেঠির জায়গা, তারা বিক্রি করে দেওয়ার পর এই জায়গাটা আমি কিনেছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে এই জায়গাটা কিনেছি। এখন ভাঙাচোরা, মানে নোংরা অবস্থায় রয়েছে। ভবিষ্যতে যদি কোনোদিনও যদি একটা ঘরটার করতে পারি, তাও বাপের বাড়ি থাকি, সেই সেটা তো বুঝবে, নিজস্ব একটা যদি ঘরটার করতে পারি, তাই না? আমি হচ্ছে একজন হাউস ওয়াইফ, তাই ভাবলাম যে সবার ব্লগ দেখি, সবার ভিডিও দেখে নিজে খুব উৎসাহিত হই, খুব ভালো লাগে ওদের ব্লগ দেখে, ভিডিও দেখে। ভাবলাম তাহলে আমি একটা চ্যানেল খুলি। জানি না কতদূর কি সাকসেস পাবো, কিছুই জানি না, কিন্তু মনের ইচ্ছা হলো তাই মানে একটা চ্যানেল খুললাম। তা তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে সবার মতন আমিও হয়তো কিছুটা সাকসেস পাবো। কিন্তু সব কিছুই নির্ভর করছে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের উপরে। তা তোমরা কমেন্ট করো, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে, অবশ্যই আমি চেষ্টা করব করার জন্য। তো আর কি বলবো বলো? তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হচ্ছে আমার ছেলে, এই নিয়ে হচ্ছে আমার সংসার। শ্বশুর শাশুড়ি তো আছেই, শ্বশুর শাশুড়ি, স্বামী এবং সন্তান, এই নিয়ে হচ্ছে আমার সংসার। তো বললাম যে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দেবো। তো চলো, এই দেখো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি। হাই বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো জানাবে। আমাদের সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। ভালো লাগলে আবার দেখা হবে। তো এই হচ্ছে আমার পরিবার। আর ছেলেদের সাথে তোমাদের দেখাতে পারলাম না, কেন ছেলেরা স্কুলে গেছে। ছেলেদের সাথে আবার অন্য একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে ছেলে এবং শ্বশুর শাশুড়ি সবার সাথে দেখা করিয়ে দেবো। তা আমাদের ভিডিওগুলো অবশ্যই কেমন লাগলো একটু জানিও, কমেন্ট করো। তাহলে কমেন্ট না করলে কি করে বুঝবো আমাদের ভিডিও কেমন লাগলো? তো এই হচ্ছে আজকে আমার কথা। এর সাথে কথা বলতে বলতে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসেছে। তা বাজার থেকে কি আনলো চলো একটু দেখাই। তো গরিবের বাজার আর কি হবে বলো? আলুরই কি দাম! এই যে আলু আমি এনেছে, তোমার দাদাভাই বলছে আলুতেই অর্ধেক পয়সা চলে যায়। এই যে আলু, রসুন, এখানে একটা কুমড়ো এনেছে, আর এই যে উচ্ছে, পেঁয়াজ, আর কি এনেছে দেখি দাঁড়াও, আর এনেছে হচ্ছে যে পটল, আর এই যে ছোটো ছোটো আমরা নিয়ে এসছে টক দল খাওয়ার জন্য। ছোটো ছোটো আমরা এনেছে টক দল খাওয়ার জন্য। গরিব বৌদির বাজার আর কি হবে, তাই এই এনেছে বাজার।
তো চলো আমি এখন একটু রান্নাটা বসিয়ে নিই, রান্না করে নিই, তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে কালকে আসবো। তো প্লিজ সাপোর্ট করো।